আজকে মেয়ে পুজো করলো। আর 15 মিনিট আছে অফিস যাওয়ার সময়, তো ওই জন্য পুজো করে নিল। আর আমার এখানে টিফিন সব রেডি হয়ে গেছে, আর করলা ভাজাটা বসিয়েছি। আর সাথে থাকুন আর দেখতে থাকুন। হ্যাঁ রিটা বা সত্যালো কেন, এটা মামুনি দিয়েছিলে। এটা ପିନ୍ଧା ଭାରି ଭଲ ଦେଖାଯାଉଛି। ଭଲ ଦେଖାଯାଉଛି। ବସ ପାଣିଟା ଇଏ କ'ଣ କହିଲ ଭିଜେଇ ରଖିଛି ତ ଟିକେ ଏଇଠି ନେଇ ଆସିଲେ ଟୁଲଟା ବସିବେ, ପବନ ଦବ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ତିନି ଦିନ ବର୍ଷା, 3 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ପ୍ରବଳ ବର୍ଷା। ମାଛ ଲାଗିବା 25-30 ହଜାର ଟଙ୍କା ହେବ ନା। ଆଉ କଣ ମାଛ କୁଆଡ଼େ, ମାନେ ଆଉ ଗୋଟେ ପୋଖରୀରେ ଆଉ ଗୋଟେ ପ୍ରବଳ ମାଛ ହେଇଛି। ମୁଁ ଦେଖାଉନି, ଏଇଟା ଟିକେ ଦେଖାଯାଉଛି। ସୁରତ ଆଗ ଦେଖେଇ କଲିକତାରୁ ଭଲ ହେଉଛି ତାର ଛୁଆଟା। ବସ ମୁଁ ସବୁଠୁ ଭଉଣୀ ଭିତରେ ମୁଁ ସବୁଠୁ ବଡ଼, ମାନେ ମାମୁଁ ଘର ଭଉଣୀ ଝିଅ ଭିତରେ। ଆଉ ମାଉସୀ ଝିଅ ମାନେ ସମସ୍ତେ ସାନ। ମୋ ବାପା ଗୋଟେ মাউসি মো চালো নমিটু সানো নাই কি চল। কাছে যে বসছেন দেখছেন যাকে, আমি অনেকবার দেখিয়েছি। পাশের বাড়ি একটা বউ আমার মানে খুব ভালোবাসে, আর প্রত্যেক দিন একটু এসে আমার কাছে, আমি বলে দিয়েছি বারবার করে, আপনাদের ভিডিওতে দেখবেন বসেন। আর সবসময় ওদের গাছে ফুল থাকে, সকালবেলা ফুল নিয়ে এসে আমাকে একটু দিয়ে যায়। তো আমি আমি কাছাকাছি করছিলাম, তো আমার কাছে বসে রয়েছিল। তো অনেক সময় আমি একটু ধোয়া মানে কাপড়টা, ওইটা তো ওয়াশিং মেশিন দিতে পারবো না, মেয়ের একটা কাপড় ছিল সিনথেটিকের, ওই জন্য এটা হাতে ধুয়ে নিলাম। তারপরে বললাম চলো একটু চা খেয়ে নেবে। তো ওই যা আর আমি, আর ওকে আমি ছোট, মানে বয়সেও আমার থেকে ছোট হবে, কিন্তু ওনার হাজব্যান্ড আমার কাছ থেকে বড় হবে, ওই জন্য আমি বৌদি বলে ডাকি। ওই জন্যে হ্যাঁ, আমি বললাম চলো তাহলে একটু চা বিস্কুট সকাল সকাল খাওয়া হয়ে যাক। তো গল্প টল্প করতে করতে আমরা একটু চা বিস্কুট খেয়ে নিলাম। তো দেখতে থাকুন। তারপরে একটু জল খাওয়া নিয়ে বসে গেলাম বন্ধুরা। রুটি আর একটা মিষ্টি ছিল, আর ডালমা ছিল কালকের। তো আমি বললাম না আগে খেয়ে নিই, তারপরে যে রান্না বান্না যা করার কথা করব। দেখ দেখুন বন্ধুরা কে চলে এসছে।
আমি এদিকে রান্না বান্না করার সময় জামাই এসে বললেন যে মা আমার ক্লোজিং সময় একটু মেয়েকে রাখেন। মেয়ে অফিস চলে গেছে। দেখুন সকালে উঠলে হুম সবাইদের মন খারাপ, কেন? উঠতে পারে না। হ্যাঁ এই সবাইদের মন খারাপ। না না দাদু কি বলছে বাবা? স্কুলে যাচ্ছে পরীক্ষা। মন হ্যাঁ খারাপ হয়ে যায়, হ্যাঁ। চুমু দিয়ে দেয় 2-3টা। ও বাবা রে, ও বাবা এই পরীক্ষা দিতে গেলেনি আমার ছোট্ট বাচ্চা, আজকে কি আমার পড়ালো মিঠু বাবা? ছোনা। দাঁড়া কথা বলে না, খাওয়ার সময় কথা বলতে নেই। মা জানে না তো, মা ওই জন্য জিজ্ঞাসা করতেছে। বলে দেবে, বলে খাওয়ার যখন মুখে ভাত দেব তখন কথা বলতে নেই। হুম। ভাজা মাছটা খা। মা কি করেছে, বাঘ মামা কি করেছে, বাঘ মামা কি করেছে যে বাঘ মামার কথা ভুলে গেছে। ওরা পিঠে সব খেয়ে নিয়েছে। যখন সব পিঠে খেয়ে নিয়েছে, ওর মা অফিস থেকে চলে এসছে আজকে তাড়াতাড়ি, বোধহয় ওটি শেষ হয়ে গেছে। আর নাতনি ঘুম থেকে উঠে গেছিলো, আমি বললাম তাহলে দুধ আর হরলিক্স খাওয়াই দে। ওই যে মা খাওয়াচ্ছে বিস্কুট আর দুধ হরলিক্স মিশিয়ে। এই দেখুন, নাহলে আমি তো খাওয়াই ডেলি সন্ধ্যার সময়। ওর মা আস্তে আস্তে 7:30 8টা এরকম হয় কখন কখন। আর ওটি ওপিডি নিয়ে তো আজকে বোধহয় তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি চলে এসছে। আমি বললাম তাহলে তুই খাওয়াই দে, আমি এখানে চা বসাচ্ছি। আমি এখানে চা বসিয়ে দিয়েছি, ও তার মেয়েকে খাওয়াচ্ছে। জল এখন খায় না, জল এখন খায় না। দেখ দেখ ফটো। বন্ধুরা এখন সময় 9:30 বাজে। তো আমি চলে গেছিলাম একটু বাজারে, মানে দোকানে। জামাই নিয়ে গেছিলেন, আমার বড় মেয়ের ফোনটা ভেঙে গেছিলো, তো একটা ফোন আনতে গেছিলো। তো বাজাজ কার্ডে আনা হয়েছে ফোনটা। তো আমি গেছিলাম, আমার নিতে আসছে। আর আসার সময় দেখি ছোটো মেয়ে সব ঘর দুয়ার পরিষ্কার করছে, মানে ঠাকুরের জায়গাটা খুব ময়লা হয়েছিল, আমার শরীর আর দেয় না। আর ওইগুলো সব পরিষ্কার করছিল, ঘর দুয়ারও একটু ঝাড়পোছ করলো। তারপরে বৃষ্টি দিন, আমি ওকে বলেছি আর 1 মাস পরে পুজোর সময় তো ঘর ঝাড়া হবে, এত ব্যস্ত কেন। কিন্তু ঘরটাকে একটু মানে ঠাকুরের অনেক ময়লা হয়েছিল, ভিতরে সব ড্রেসটা চেঞ্জ করে, কালকে তো বৃহস্পতিবার করতে পারবে না, ওই জন্যে সব করেছে। আর ঘর দর একটু ঝাড় ঝাড় দিয়েছে, বাইরেও কাজ করছে। চলুন দেখি কী করে। একটা পোকা নাকি দেখছো না, কত বড় পোকা। আরে ঘটি, হ্যাঁ শরীর আর কুলাচ্ছে না বন্ধুরা। আমার পাও আজকে অনেক জোর ভীষণ যন্ত্রণা করছে। আর সারা দুপুর এই নাতনিকে নিয়ে, তার উপর তার সাথে যা হচ্ছে কুস্তা কুস্তি, বাবা আর বলুন না। ও এত দুষ্টু হয়েছে, আর না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না ওর দুষ্টুমি। আর দোকানে নিয়ে গেছি, আর ওইখানেও সে ওই রকম হচ্ছে। হ্যাঁ আর কি বলবো বলুন, ছোট বাচ্চা, কিছু বলতে পারি না। আর অনেক সত্যি খুবই দুষ্টু হয়েছে। আর ওর সাথে লাফালাফি করতে করতে আমার শরীরের আর কুলায় না, আমার শরীরের মানে সত্যি আমার পাটা এত যন্ত্রণা করছে, আর কি বলবো আপনাদেরকে। আর কি বলছিলাম, বড় মেয়ে রুটিও করে নিয়েছে। আমি যখন ওর ফোন আনতে গেছিলাম,
বড় মেয়ের রুটি করা হয়ে গেছিলো, মানে আটা মাখা ছিল, রুটি করে দিয়েছে। আর ছোটো মেয়ে তো ঘর পরিষ্কার করছে, খালি ঘরটাকে একটু মুছবে বোধহয় ফিনাইল দিয়ে। তারপর একটু দেরি আছে খাওয়া। একটু চা ছিল, যাচ্ছে একটু চাটা গরম। রাত্রে আমাদের ঘর মোছা হচ্ছে। বেশি দেখায়নি, খালি মুখটাই দেখাচ্ছে। দেখুন, রাত্রে আমাদের ঘর মোছা চলছে, ছোটো মেয়ে করছে। কালকে বৃহস্পতিবার, কালকে তো ঠাকুর ঠাকুর পরিষ্কার করা যেত না, ওই জন্য আজকেই করে দিচ্ছে। আজকে ভীষণ পা যন্ত্রণা করছে আমার।